ভাবুন তো, আপনি একা হাঁটছেন কোনো গভীর অরণ্যে। হঠাৎই চোখে পড়ল এক পুরুষ, মাথায় বিশাল কাটা দাগ, গলা শুকানো, চোখে কষ্টের ছাপ। সে কিছু বলছে না, শুধু চেয়ে আছে আপনার দিকে, এবং হঠাৎ বলে উঠল, আমি অশ্বত্থামা। হ্যাঁ, সেই অশ্বত্থামা, মহাভারতের সেই যোদ্ধা, যিনি নাকি এখনো জীবিত। প্রায় 5,000 বছর ধরে তিনি ঘুরে বেড়াচ্ছেন এই পৃথিবীতেই। অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্য ও কৃপির পুত্র। জন্ম থেকেই তিনি ছিলেন আশ্চর্য ক্ষমতাধর। তার কপালে ছিল একটি রত্ন, শক্তিমান মণি, যা তাকে রোগ, মৃত্যু ও বার্ধক্য থেকে রক্ষা করত। শোনা যায় তার জন্মের সময় আকাশে ঘোড়ার শব্দ হয়েছিল, সেই কারণেই তার নাম হয় অশ্বত্থামা। তিনি কেবল একজন যোদ্ধাই ছিলেন না, তিনি এক অমর মানব, যার রক্তে ছিল দেব শক্তি আর অন্তরে ছিল পিতার সম্মান রক্ষার প্রতিজ্ঞা। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ দিকে দ্রোণাচার্যকে মেরে ফেলে পাণ্ডবরা এক চাতুর্যপূর্ণ চাল দিয়ে। সেই আঘাত সইতে না পেরে অশ্বত্থামা হয়ে ওঠেন ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ। তিনি রাতে গোপনে পাণ্ডব শিবিরে ঢুকে দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেন। কৃষ্ণ ক্রুদ্ধ হন এবং তখনই দেন সেই ভয়াবহ অভিশাপ, তুমি বেঁচে থাকবে 1000 বছর, কিন্তু সুখ নয়, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর জীবনের মধ্যে দিয়ে যাবে। তোমার কপাল থেকে রক্ত ঝরবে, তোমার দেহ পচে যাবে, কিন্তু মৃত্যু তোমাকে ছুতে পারবে না। অভিশাপ দেওয়ার পর কৃষ্ণ তার কপালের রত্নটি কেড়ে নেন। এই রত্নই ছিল তার অমরত্বের মূল উৎস, কিন্তু এখন তার অমরত্ব হয়ে গেল অভিশাপ। কিন্তু পুরাণ অনুযায়ী এই রত্ন নিয়ে এখনো গবেষণা চলছে। কেউ কেউ বিশ্বাস করেন অশ্বত্থামার শরীর থেকে সেই রত্ন নিলে পৃথিবীর ধ্বংস হতে পারে। 1912 সালের মধ্যপ্রদেশের বুরহানপুর ডাক্তার কাশীনাথ শাস্ত্রী নামক এক আয়ুর্বেদিক চিকিৎসক বলেছিলেন, এক অদ্ভুত রোগী এলেন, ক্ষত সারে না, ঘা পচে যাচ্ছে, অথচ তিনি বললেন, আমি অশ্বত্থামা। আমার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল। 1935 সালে নর্মদা নদীর তীর এক সাধু বলেন, আমি প্রতি রাতে এক ব্যক্তিকে দেখি, তিনি নদীর জল হাতে তুলে কপালে দেন, রক্তের মতো কিছু ঝরে তার কপাল থেকে। 1970 সালের এক ঘটনা, গাড়াঘাট। স্থানীয় মানুষরা দাবি করেন প্রতি পূর্ণিমার এক রহস্যময় লোক আসে, পাহাড় থেকে দাঁড়িয়ে থাকে নদীর ধারে, কথা বলে না, চলে যায়। প্রশ্ন জাগে, এত বছর ধরে কেন এত একই রকমের বিবরণ? এসব কি কাকতালীয়, নাকি সত্যি কোথাও তিনি আছেন? স্কন্দ পুরাণ, ভগবত পুরাণ ও মহাভারত সবখানি অশ্বত্থামার চিরঞ্জীবী হওয়ার উল্লেখ রয়েছে। হিন্দু ধর্ম মতে 8 জন চিরঞ্জীবী হলেন অশ্বত্থামা, হনুমান, বিভীষণ, পরশুরাম, কৃপাচার্য, মহাবলী, ব্যাসদেব, মার্কেন্ডেয়। এই বিশ্বাস অনুসারে তারা ভারতীয় ভারসাম্য রক্ষা করতে যুগে যুগে বিভিন্ন সময়ে পুনর আবির্ভাব হন। বিজ্ঞানীরা বলেন, এটা হতে পারে কালেকটিভ মেমোরি বা সোশ্যাল মিথ। কিছু ঘটনা হতে পারে মেন্টাল হ্যালুসিনেশন বা মাস বিলিফ সিস্টেমের ফল। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কিভাবে এত অঞ্চলে এত যুগ ধরে একই বিবরণ চলে আসছে? কেউ তাকে দেখেন নদীর ধারে, কেউ পাহাড়ে, কেউ শ্মশানের পাশে। হয়তো তিনিই সেই যোদ্ধা যে হারিয়ে গেছেন সময়ের অতলে, কিন্তু এখনো হাঁটছেন একা, অভিশপ্ত। আপনাকে দেখতে না চাইলেও তিনি হয়তো দেখছেন আপনাকে। অশ্বত্থামা কি সত্যিই বেঁচে আছেন, নাকি তিনি শুধুই পুরাণের এক চরিত্র? এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, কিন্তু তার চারপাশে ঘেরা রহস্য আজও মানুষকে ভাবায়, কাঁপায়, টানে। আপনার কি মনে হয়, তিনি কি আছেন? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং দেখা হবে আবার কোনো এক রহস্যময় ভিডিও নিয়ে।